এবং বিশেষ করে বাংলাদেশের এই 18 কোটি মানুষ যারা এই কষ্টের মধ্যে আছেন, এই বন্যা, হঠাৎ করে বন্যা সিলেট, মৌলভীবাজার এবং কুমিল্লা, নোয়াখালী, ফেনী সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যে বন্যা হয়েছে, বন্যার্ত মানুষের পাশে যাতে আমরা সবাই দাঁড়াই দলমতের ঊর্ধ্বে উঠে। আজকে দেশের মধ্যে যে একটি বিভীষিকাময় অবস্থা, সারা বাংলাদেশের 18 কোটি মানুষ জিম্মি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, জাতির পিতার সুযোগ্য কন্যা, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভানেত্রী শেখ হাসিনা, যিনি দেশের বর্তমান প্রধানমন্ত্রী, তাকে জোরপূর্বক হত্যা করার জন্য হামিদ কারজাই, ডক্টর ইউনূস এবং তার যারা দূষররা এখন জোর করে ক্ষমতা দখল করে, আমি সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, আমি সহ 12টি নির্বাচিত মেয়র এবং যত উপজেলা চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান সহ সবাইকে এক কলমের কাঁচায় নির্বাচিত প্রতিনিধিকে বাদ দিয়ে যে স্বৈরাচারী মনোভাব এই হামিদ কারজাই, ডক্টর মোহাম্মদ ইউনূস যে প্রমাণ করেছে, সে উনি গণতন্ত্রে বিশ্বাস করে না এবং উনার যে উপদেষ্টারা আছে তারা গণতন্ত্র বিশ্বাস করে না এবং আমাদের বাংলাদেশকে তারা একটি জিম্মি বানিয়েছে। আমাদের আওয়ামী লীগের, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীর বাড়িঘর ভেঙে দিয়েছে, জ্বালিয়ে দিয়েছে, যে কালচার বাংলাদেশে কোনোদিন ছিল না। তারা পুলিশ হত্যা করেছে, নিরীহ মানুষকে হত্যা করেছে। আজকে তারা হত্যা করেছে আমাদের বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাক আলী খান পান্নাকে। এরকম আমাদের শত শত হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে। আজকে মানুষ কোথায় যাবে? আজকে সম্মানিত নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে দড়িতে বেঁধে তাদেরকে কোর্টের মধ্যে বেজ্জতি করছে সাবেক মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি বিষয়ক উপদেষ্টা জনাব সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী জনাব আনিসুল হক এবং আমাদের সাবেক ডিপটি স্পিকার জনাব টুকু সাহেব এবং আমাদের জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানিক এবং আমাদের ডক্টর দীপুমণি সহ কোর্টের মধ্যে যে অপমান করেছে, এটা কোনো সভ্য সমাজে, কোনো সভ্য জাতি বা কোনো সভ্য মানুষ মানতে পারে? বিশেষ করে জাতির পিতার 32 নম্বর, যে 32 নম্বর থেকে এদেশের মানুষের স্বাধিকার আন্দোলন, এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি, যে 32 নম্বর থেকে বাংলাদেশের স্বাধীনতা, জাতির পিতার সেই বাড়িতে আগুন দিয়েছে সেই খুনি চক্র, যারা এই দেশে বিশ্বাস করে না, দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা করেছে বঙ্গভবনে, গণভবনে তারা লুটপাট করেছে। মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার জন্য ডক্টর ইউনূস এবং তার দূষররা যে চেষ্টা করেছিল, মহান আল্লাহ তাআলার ইচ্ছায় উনি প্রাণে বেঁচে আছেন। ইনশাআল্লাহ তিনি অচিরেই আমাদের প্রাণের বাংলাদেশ, প্রাণের মাতৃভূমি বাংলাদেশে নির্যাতন, নিপীড়ন করে, হত্যার রাজনীতি করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে এবং আওয়ামী লীগের লক্ষ লক্ষ কোটি কোটি কর্মী এখনো বেঁচে আছে এবং বেঁচে আছেন জাতির পিতার সুযোগ্য কন্যা, আমাদের প্রাণপ্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। বেঁচে আছেন বঙ্গবন্ধুর কন্যা, কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, যিনি রাজনীতি করেন না, তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এবং বঙ্গবন্ধু পরিবারের অন্যান্য সদস্য তারাও বেঁচে আছেন। তাদেরকে ভাবতে হবে, তাকে চিন্তা করতে হবে। এই দেশ থাকবে, এই বাংলাদেশের মানুষ থাকবে, এই বাংলাদেশের বিবেকবান মানুষ থাকবে, বুদ্ধিজীবী সুশীল সমাজ। আমি সমস্ত দেশবাসীকে, যারা বিবেকবান মানুষ, আমি আহ্বান জানাতে চাই, আজকে যে কার্যক্রম, যে খুন খারাপি, ডাকাতি, ছিনতাই এবং বিশেষ করে শিক্ষক, বুদ্ধিজীবী সুশীল সমাজ, নির্বাচিত প্রতিনিধির উপর যে হামলা, মামলা, নির্যাতন শুরু হয়েছে, আমি মনে করি যে এখন প্রতিবাদ করা শুরু করতে হবে। আমরা এই দেশের মানুষ অতীতে কোনোদিন এটা মেনে নেয় নাই। আজকে এরকম কোনো অতীত ইতিহাসে, বাংলাদেশের 50 বছরের ইতিহাসে এরকম নির্যাতন, নিপীড়ন আমরা পৃথিবীর কোনো মানুষ এটা দেখে নাই, কোনো সভ্য মানুষ। ডক্টর ইউনূস উনাকে ন্যায়বান, নীতিবান মানুষ মনে করেন। উনার চোখে কি লাগে না? উনার সামনে বোনের সম্ভ্রম হরণ, মাকে টেনে খুন করছে,
নির্যাতন করছে, রেপ করছে, ডাকাতি করছে, মানুষ হত্যা করছে, মানুষকে জ্বালিয়ে মারছে। অনেক গড় থেকে 24টা 20টা 10টা লাশ, 5000 পুলিশকে হত্যা করেছে এই, এবং আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করেছে। এই নির্যাতনের বিচার বাংলাদেশে একদিন হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি সমস্ত দেশবাসীকে এবং বিশেষ করে যারা দেশের বাইরে আছেন সবাইকে আহ্বান জানাবো, আমাদের মাতৃভূমি আজকে আক্রান্ত, বন্যা আক্রান্ত। সেই বন্যার্ত মানুষের পাশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, উনি এখনো দেশের প্রধানমন্ত্রী, উনি রিজাইন দেন নাই, উনাকে জোর করে হত্যা করার জন্য গণভবনে ঢুকে আপনারা দেখেছেন কি করেছে। আজকে এর প্রতিবাদ করতে হবে, এই জোরালো প্রতিবাদ করতে হবে এবং এদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আমরা যখন মরবই তখন আমরা এই মরার প্রতিবাদ করেই মরব। আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মীকে, আমাদের মুরব্বিয়ানদেরকে, আমাদের মহিলাদেরকে যেভাবে তার হায়নার মতো, যে পাকিস্তানি আর্মিরাও যে এরকম করে নাই। এই পাকিস্তানের থেকে ডক্টর ইউনুস একজন হামিদ কারজাই, আপনারা অনেকেই হয়তো আফগানিস্তানের কথা মনে আছে, এরকম ডক্টর ইউনুসের মতো হামিদ কারজাইকে তারা ক্ষমতায় বসিয়েছিল, কিন্তু সেই ক্ষমতা বেশি দিন ধরে রাখতে পারে নাই। ইনশাআল্লাহ বাংলাদেশে এদের বিচার একদিন হবে হবে হবে। আমি আমাদের প্রাণের সিলেট, আমি আপনাদের, আমার সম্মানিত সিলেটবাসী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। আমি জানি আপনাদের এই সন্তান, আপনাদের জন্য আমি কিছু করতে পারি নাই, কিন্তু ইনশাআল্লাহ এই মাটির জন্য, সিলেটের মাটির জন্য, এই হযরত শাহজালাল শাহপরানের পুণ্যভূমি, এই সিলেটের মানুষের জন্য আমি আমার জীবনভর, আমি আমার পরিবার, আমি কাজ করে যাব। এবং আপনারা আমার জন্য দোয়া করবেন। যারা আমাকে হত্যা করতে চেয়েছিল, আমার উপর মিথ্যা মামলা দিয়েছে, আপনারা আমি সিলেটের আমার যারা আপামর জনগণ, সিলেটের বিবেকবান সাংবাদিক, বুদ্ধিজীবী, অন্যান্য দল যারা করেন, আমি কারোর প্রতি কোনোদিন কোনো অন্যায় করি নাই। আমি নির্বাচিত প্রতিনিধি হিসাবে, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। আমি যতদিন চালিয়েছি আমি সবাইকে নিয়েই চালিয়েছি। আজকে আমার বিরুদ্ধে চাঁদাবাজি, মার্ডার, যত ধরনের মিথ্যা মামলা, আমার বাড়ি জ্বালিয়ে দিয়েছে। আমাদের প্রায় 25টি, আমাদের নেতা শফিকুর রহমান চৌধুরীর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, আমাদের নেতা জাকির হোসেনের বাড়ি জ্বালিয়ে দিয়েছে, মাসুক উদ্দিন আহমদের বাড়ি জ্বালিয়ে দিয়েছে, আমাদের নাসির উদ্দিন খানের বাড়ি জ্বালিয়েছে, শফিউল আলম চৌধুরী নাদেলের বাড়ি জ্বালিয়ে দিয়েছে, এবং আমাদের অ্যাডভোকেট রঞ্জিত সরকারের বাড়ি 5 বার জ্বালিয়েছে, আজাদুর রহমান আজাদের বাড়ি 2 বার জ্বালিয়েছে, জাহাঙ্গীর আলম, নাজমুল ইসলাম সহ আমাদের পীযূষ কান্তি দে তাদের বাড়ি জ্বালিয়ে দিয়েছে, আমাদের জাসদের সভাপতি লুকমান আহমদ সাহেবের বাড়ি জ্বালিয়ে দিয়েছে। আজকে বিবেককে, আপনারা এই বিবেকের, সিলেটে তো কোনোদিন এই কালচার ছিল না। মাহা একটি শাড়িঘরকে লুটপাট করেছে, কোটি কোটি টাকার জিনিস দিয়েছে। এটা কারা করেছে? আমি সিলেটের বিবেকবান মানুষের কাছে আজকে প্রায় 3000 দোকান লুট করা হয়েছে, আরো অসংখ্য বাড়ি জ্বালিয়ে, আফতাব হোসেন খান আমাদের স্বেচ্ছাসেবক লীগের প্রেসিডেন্ট, তার বাড়িকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। তো আমি বলতে চাই, এরা কারা? এরা কি চায়? এই দেশকে কি তারা ধ্বংস করতে চায়? এই দেশ, মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, জাতির পিতার কন্যা, উনি এই দেশকে একটি পর্যায়ে নিয়ে এসেছিলেন। আজকে এই আমাদের যে সুন্দর আগামীর বাংলাদেশ, সেই বাংলাদেশকে এই হামিদ কারজাই, ডক্টর ইউনুস ধ্বংস করে দিয়েছে। আজকে গণতান্ত্রিক মনা রাজনৈতিক দল সবাইকে আমরা আহ্বান জানাতে চাই, সবাই কিন্তু ঐক্যবদ্ধভাবে এই হামিদ কারজাইয়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কারণ এরা জোর করে ক্ষমতায় ধরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য গণভবনে যে তাণ্ডব চালিয়েছিল আপনারা দেখেছেন। দেশের বিবেকমান মানুষদেরকে, আমাদের মা বোনদেরকে আপনারা দেখেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি 76 বছরের একজন বয়স্ক মহিলা, উনার যে পার্সোনাল জিনিস নিয়ে আমি দেশের মা বোনদেরকে আমি আহ্বান জানাতে চাই, আপনাদের বিবেককে নাড়া দেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন আমাদের ভুল ত্রুটি আছে, অবশ্যই আছে। আমরা ভুল ত্রুটি ঊর্ধ্বে নয়, মানুষ ভুল ত্রুটি ঊর্ধ্বে নয়, কিন্তু এরকম আমি আপনার সিলেটের আমার আপামর জনগণকে বলতে চাই, আপনারা দেখেছেন গত 15 বছরে আওয়ামী লীগ কোনো একটি বাড়িতে কি হামলা করেছিল? কোনো একটি বাড়ি জ্বালিয়ে দিয়েছিল? কোনো একটি মানুষকে হত্যা করেছিল? আজকে তারা কি করছে? আমাদের সবাইকে তারা হত্যার জন্য মামলা এখন পর্যন্ত আমার মনে হয় প্রায় 20টির উপরে মামলা দিয়েছে, এবং মিথ্যা, বানোয়াট এবং ষড়যন্ত্রমূলক মামলা আমাদের নেতৃবৃন্দ, আমাদের কর্মীদের উপর, এবং তাদেরকে হত্যা করার জন্য তাদের বাড়িতে গিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে তারা মহড়া দিচ্ছে। এরা কারা?
এরা কি করতে চায়? এই বাংলাদেশকে তারা কি আফগানিস্তান বানাতে চায়? তারা কি শ্রীলঙ্কা বানাতে চায়? এই দেশকে বাংলাদেশের বিবেকবান মানুষ এটাকে আফগানিস্তানও হতে দিবে না, এটাকে পাকিস্তানও বানাতে দিবে না, এটাকে শ্রীলঙ্কাও বানাতে দিবে না। এটা বাংলাদেশ থাকবে। এটা জাতির পিতার বঙ্গবন্ধুর বাংলাদেশ। 30 লক্ষ মানুষ, 3 লক্ষ মাহমুদের ইজ্জতের বিনিময় এই বাংলাদেশকে আমরা স্বাধীন করেছি। এই বাংলাদেশ টিকে থাকবে। এই বাংলাদেশকে যারা ধ্বংস করতে চায় তারা ধ্বংস করতে পারবে না। আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই এবং মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ এই বাংলাদেশে আবার ফিরে আসবেন, আবার নেতৃত্ব দিবেন। উনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি রিজাইন দেন নাই, উনি এখনো রিজাইন দেন নাই। উনাকে জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং উনাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। আজকে আমি দেশবাসীকে বলতে চাই, আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি নেতাকর্মীরা এখনো বেঁচে আছেন। যে যেখানে আছেন, আমরা যখন মরতেই হবে তবে আমাদেরকে প্রতিবাদ করেই মরতে হবে। আমাদের দল, আমরা বেঁচে থাকতে হবে। এটাই আমাদের মাতৃভূমি বাংলাদেশ। এই বাংলাদেশ থেকে আমরা পালাবো না, এই দেশ থেকে আমরা ছেড়ে যাব না, কারণ এটা আমাদের দেশ। এটা এই বাংলাদেশের পতাকা আমাদের, এই মানচিত্র আমাদের। এরা ভুলে গেলে চলবে না। এই বাংলাদেশে একদিন না একদিন এদের বিচার হবে। যারা আজকে এগুলা করছেন তাদের মনে রাখতে হবে, আওয়ামী লীগও 20 বছর ক্ষমতায় ছিল। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, আওয়ামী লীগ এ দেশ স্বাধীন করেছে। সো মাইন্ডেড, এই দেশ থেকে আমরা যদি বেঁচেও না থাকি, আমাদের পরবর্তী প্রজন্ম যারা, এরা কিন্তু ভুলবে না। এরাও কিন্তু আপনাদের প্রজন্মকে মনে রাখবে। যারা আপনারা আমাদের বাড়ি জ্বালিয়েছেন, যারা আমাদের বাড়িতে হামলা করেছেন, যারা আমাদের বাড়িঘর লুট করেছেন, তাদেরকেও আমাদের পরবর্তী প্রজন্মরা মনে রাখবে। যারা 32 নম্বরে আগুন লাগিয়েছেন, যারা 32 নম্বর লুট করেছেন, যারা গণভবন লুট করেছেন, তাদেরকেও মনে রাখবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি সহায় হন, ইনশাআল্লাহ অচিরেই আমরা এই খুনি চক্রর মুখোশ উন্মোচন হবে। আজকে দেশবাসী অচিরেই বুঝতে পারছে। কিছু সংখ্যক ছাত্রর নামে আজকে মা বোনদের ইজ্জতের উপর তারা হানা দিচ্ছে। আজকে তারা মা বোনদেরকে রাস্তায় বেরোতে দিচ্ছে না। আজকে তারা স্কুলের, কলেজের, ইউনিভার্সিটির টিচারদেরকে, ইউনিভার্সিটির বিসিদেরকে যে বেজ্জতি করছে। আমি বিবেকবান মানুষ যারা আছেন, আপনারা জানেন আমি অনেকটা ইমোশনালি কথা বলছি। আমার হয়তো ভুল ত্রুটি হতে পারে, আপনাদের সন্তান আমি কিন্তু এই কথাগুলো বলছি মনের দুঃখে বলছি। আজকে কিন্তু প্রত্যেকটি এলাকার মানুষ আজকে অসহায়, তারা কেউ শান্তিতে থাকতে পারছেন না। কেন? এটা তো রাজনৈতিক পট পরিবর্তন হতেই পারে, একটি দেশের পট পরিবর্তন হতেই পারে। জোর করে পট পরিবর্তন করে দিয়ে আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীর বাড়ি জ্বালিয়ে দেওয়া। একটি বাড়ি থেকে 14টি লাশ বাড়িয়েছে, আরেকটি বাড়ি থেকে 10টি লাশ বাড়িয়েছে, আরেকটি বাড়ি থেকে 4টি লাশ বাড়িয়েছে। এই 3টি কথা আমি মিডিয়াতে দেখেছি। এরকম লক্ষ লক্ষ বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং প্ল্যানফুলি কোন বাড়ি কখন জ্বালাবে, কার বাড়ি কখন জ্বালাবে, এই কালচার কিন্তু অতীতে বাংলাদেশের রাজনীতিতে ছিল না। এটা হামিদ কারজাই, ডক্টর ইউনূস, উনি কিন্তু একটি কথা বলেন নাই। উনি যদি কোনো বিবেকবান মানুষ থাকতেন, উনি একটি কথা বলতে পারতেন। উনি দায়িত্ব নেওয়ার পরেও বলতে পারতেন যে আমি এই দেশের মানুষের অশান্তি দেখতে চাই না, এদেশের মানুষের বাড়িঘর জ্বালাতে দেখতে চাই না। আমি 32 নম্বরে উনি যেতে পারতেন, উনি কিন্তু যান নাই। উনি চেয়েছেন, উনাকে প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সুদখোর বলেছিলেন, উনাকে রক্তসূচা বলেছিলেন। উনি বলেছেন খুব ওনার প্রধানমন্ত্রীর উপর। এই ক্ষোভের কারণে আপনি কি 32 নম্বর জ্বালিয়ে দিলেন? এই ক্ষোভের কারণে আপনি কি গণভবন দখল করে উনাকে হত্যা করতে চেয়েছিলেন? ইনশাল্লাহ রাখে আল্লাহ মারেকে। ডক্টর ইউনূস সাহেব, আপনার বয়স 84 বছর, আপনাকে ওই বাংলার মাটিতে থাকতে হবে, অথবা আপনার যারা প্রভু, এই প্রভুরা কিন্তু আপনাকে বহুদূর নিয়ে যেতে পারবে না। আপনার হামিদ কারজাইয়ের কথা মনে আছে? আপনি হলেন বাংলার হামিদ কারজাই, নতুন হামিদ কারজাই। এবং আপনি এই দেশের মানুষ একদিন আপনাকে আপনার এই হিসাব পাই করে নিবে। আপনার এই হিসাব কিন্তু আপনাকে দিতে হবে। আপনি 32 নম্বরে আঘাত করেছেন। এই 32 নম্বর বাংলার স্বাধীনতার সূতিকাগার, এই 32 নম্বর জাতির পিতার বাড়ি, এই 32 নম্বর জ্বালিয়ে দেওয়া হচ্ছে ইতিহাসকে মুছে দেওয়ার। কিন্তু বঙ্গবন্ধুর ইতিহাস বাংলার মানুষ মুছে ফেলবে না। আপনার মতো হামিদ কারজাই
মুছে ফেলতে চাইলেও আপনার পারবেন না। ইনশাল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমত, বঙ্গবন্ধুর 2 কন্যা, বঙ্গবন্ধু পরিবারের অন্যান্য সদস্য যারা আছেন এখনো ওনারা বেঁচে আছেন। ইতিহাস কথা বলবে, ইতিহাস কিন্তু কাউকে মাফ করে না। আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা ভালো থাকবেন। আমি যদি কোনো ভুল ত্রুটি করি আমার কথার মধ্যে আপনারা মাফ করে দিবেন। আমি সমস্ত দেশবাসীকে এবং যারা প্রবাসে আছেন আমাদের দেশের মা বোন ভাই বোন বিরাদর, আমি সবাইকে আহ্বান জানাবো এই অন্যায়ের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করুন। আমি আবারও বলতে চাই যে রাজনৈতিক কারণে আমাদের ভুল ত্রুটি অবশ্যই আছে, আমাদের ভুল ত্রুটিগুলো আমরা অবশ্যই শুধরাতে চাই, কিন্তু আমাদের ভুল ত্রুটি আমরা কি করেছি যে এর থেকে 1000 গুণ বেশি গত 1 সপ্তাহে 10 দিনে তার 15 দিনে এটা করেছে। এটা করে বাংলাদেশকে একটি অরাজক পরিস্থিতি, বাংলাদেশকে একটি ফেল রাষ্ট্রে তারা পরিণত করতে চায়। এটা কার স্বার্থে, কাদেরকে তারা এখানে আনতে চায়? তারা কি সেন্ট মার্টিন দিতে চায়? এই বাংলার মানুষ 18 কোটি মানুষ মানবে না। হামিদ কারজাই আপনি এটা পারবেন না। 18 কোটি মানুষ এটা করতে দিবে না। মানুষের রক্তের উপর দিয়ে আপনি এই দেশকে পরাধীন করতে পারবেন না। এই দেশ বাংলাদেশ থাকবে, বাংলাদেশের মানচিত্র থাকবে, বাংলাদেশের পতাকা থাকবে। ইনশাল্লাহ আমার মাতৃভূমি, আমার বাংলাদেশ, আমার মা মাটি বঙ্গবন্ধুর বাংলাদেশ বেঁচে থাকবে ইনশাআল্লাহ তাআলা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমাদের যে প্রাণের বাংলাদেশ, এই বাংলাদেশ ভালো থাকুক। এবং আমি আবারও আহ্বান জানাই সমস্ত পৃথিবীর যেখানে বাঙালিরা আছেন, আমাদের ভাই বোনেরা, এই বন্যার্ত মানুষের পাশে দাঁড়ান। আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশের মানুষের যে এলাকায় আছেন, বানবাসী মানুষ যারা, বাচ্চারা, শিশুরা, কারণ এটা আমাদের দেশের মানুষ। রাজনৈতিক ডিফারেন্স থাকতে পারে, কিন্তু এই রাজনৈতিক ডিফারেন্সের ঊর্ধ্বে উঠে আমরা দেশকে বাঁচাতে হবে, আমাদের দেশের মানুষকে বাঁচাতে হবে, এই বন্যার্ত মানুষকে বাঁচাতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিশেষ করে আমার প্রাণের সিলেটের মানুষ, আমার হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মানুষ এবং যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আমি আপনাদের এক অযোগ্য সন্তান, আমি আপনাদের জন্য কিছু করতে পারি নাই, আপনারা আমাকে মাফ করবেন। ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা আমাকে কোনো সুযোগ দেন এই সিলেটের মানুষের জন্য আমি কাজ করে যাব, এখনো কাজ করে যাব, আগামী দিনও যদি আমার কিছু দেওয়ার থাকে আমি অবশ্যই দিব। কারণ আপনারা আমাকে ভালোবেসে ভোট দিয়েছিলেন, আমি পারলাম না, আমাকে জোর করে আমাকে বাতিল করে দেওয়া হয়েছে। আমি নির্বাচিত প্রতিনিধি, আমাকে এবং যারা মেয়র সাহেব আছেন, যারা উপজেলা চেয়ারম্যান এবং পৌর মেয়র যারা আছেন, তাদেরকে এরকম এক কলমের কুচায় ও স্বৈরতান্ত্রিক ভাবে পারে না, এই সরকার পারে না, কিন্তু তারপরে করেছে, অবৈধভাবে পার্লামেন্ট বাতিল করেছে। এর হিসাব একদিন এই বাংলার মাটিতে হবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও বন্যার্ত মানুষের পাশে দাঁড়াবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনা, জয় হোক বাংলার 18 কোটি মানুষের। আজবু জাম্বি, জাম্বুন বলা হয় লেজকে, আজব মানে এখানে হাড্ডি। আমার নবীজি বলেন মানুষ কবরে যাওয়ার পরে সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু ওই লেজ, বিভিন্ন পশুর লেজ যেখানেও খায়, যেখান থেকে লেজ বের হয়, সেই হাড্ডিটা বাকি থাকবে, সেটা নষ্ট হবে না। ওই হাড্ডি থেকে আমার আল্লাহ বান্দাকে আবার বানাবে। ওই হাড্ডি, একটা হাড্ডি থেকে আবার বানাবে। এটা বুখারী শরীফ হাদিস নম্বর 4814 নম্বরের। এবার 4935 নম্বর হাদিসটা একটু খেয়াল করুন। সেখানে আমার নবী বললেন, সুম্মা ইয়ানজিলুল্লাহু মিনাস সামাই মাআন ফায়ামবিতুন কামা ইয়ামবিতুল বাকাল লাইসা মিনাল ইনসানি শাইউন ইল্লা ইউবলা ইল্লা আজমান ওয়াহিদা। যেখানে ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার ফুঁক দিবে, আবার সব বরাবর এসে যাবে। আসমান যেটা ধ্বংস হয়ে গেছিল এটা আবার এসে যাবে, জমিন যেটা ধ্বংস হয়েছিল এটা আবার এসে যাবে, যা যা মানুষ ধ্বংস হয়েছিল তারা কবরের ভিতরে আবার এসে যাবে। তো আসমান তখন আবার সৃষ্টি হবে। ইসরাফিল আলাইহিস সালামের সিঙ্গার ফুঁক দিতেই আসমান থেকে বর্তমান যেভাবে বৃষ্টি পড়ে সেভাবে বৃষ্টিও নাযিল হবে।
বৃষ্টি নাজিল হলে আমার আল্লাহ বলেন ফায়ামবিতুন, আবার বান্দাকে ওগাবে। কিভাবে? কামা ইয়ামবিতুল বাকালু, যেভাবে ভিতর থেকে মাটি থেকে যেভাবে উদ্ভিদ জামায় বিভিন্ন অঙ্কুর থেকে, বীজ থেকে অঙ্কুর হয়, ঠিক তদ্রূপ ওই পানি যখন বর্ষণ হবে, প্রত্যেকটা জমিনে জমিনে যখন পানি পৌঁছে যাবে, তো কি হবে বলা হচ্ছে লাইসা মিনাল ইনসানে শাইউন ইবলা আজমান ওয়াহেদা, তখন মানুষের কোন শরীরের কিছু বাকি থাকবে না, শুধু একটাই হাড্ডি বাকি থাকবে। ওহু আজবুল যামবে, সেটা হলো ওই হাড্ডি পিছনে লেজ যেখানে উগায় সেখানে হাড্ডিটা বাকি থাকবে। ওয়ায়ুরাক্কাবুল খালকা ইয়াউমাল কিয়ামা, সেখান থেকে আমার আল্লাহ মানুষের সুরত দুনিয়াতে যেরকম ছিল সেভাবে আবার তারকিব করবেন। একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই হাড্ডিটা রেখে দিবেন। এটা সবার ক্ষেত্রে না, কিছু বান্দা আছে খাস বান্দা। যেমন একটা হাদিস শোনাই, যে হাদিস কানা আবু দাউদ শরীফের, সেহাসিত্তার আবু দাউদ শরীফের 1847 নম্বর হাদিস, আবার নাসাই শরীফ, এটা সেহাসিত্তার কিতাব 1373 নম্বর হাদিস, ইবনু মাজাতে 1085 নম্বর হাদিস, মুসনাদ আহমদ রয়েছে, মুস্তাদরাকুল হাকিম রয়েছে, বাইহাকি শুআবুল ঈমান নোট করেছেন, মিশকাত শরীফ খুললে 120 নম্বর পৃষ্ঠায় এই হাদিস কানা পাওয়া যায়। সেটা কি? হযরত আওস বিন আওস উনি বর্ণনা করছেন, قال رسول الله صلى الله عليه وسلم إن من أفضل أيامكم يوم الجمعة। নবীজি বলে, আমার উম্মত, তোমাদের মাঝে যে সমস্ত দিন আছে, সব সপ্তাহে 7 দিন আছে, কিন্তু 7 দিনের মধ্যে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো ইয়াউমুল জুমআ, জুমার দিন। কেন? ফিহি খুলিকা আদম, এই জুমার দিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল। ওয়া ফিহি কুবিদা, আদম আলাইহিস সালামের ইন্তেকাল হয়েছিল জুমার দিন। ওয়া ফিহি নাফখা, জুমার দিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফুঁক দিবেন। ওয়া ফিহি সাকা, আবার সবাই সেদিন বেহুশ হয়ে যাবে জুমার দিন। ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি ফিহি, জুমার দিন তোমরা বেশি বেশি আমার উপর দরুদ শরীফ পড়ো। তোমরা জুমার দিন আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পড়ো। কেন? ফাইন্না সালাতাকুম মারুদাতুন আলাইয়া, নিশ্চয়ই তোমাদের দরুদ আমি নবীর উপর আমার কাছে পেশ করা হয়। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা জানতে চাইলেন, ওগো আল্লাহর রাসূল, কাইফা তুরাদু সালাতুনা আলাইকা, আপনি যখন মারা যাবেন, আপনি যখন কবর ঢুকবেন, আমরা জুমার দিন সালাত পেশ করলে, আপনার উপর সালাত ও সালাম দিলে আপনার কাছে কিভাবে যাবে? কাদ আরামতা, আপনি তো মাটির সাথে মিশে যাবেন। আমরা দরুদ শরীফ পড়লে আপনার কবরে কিভাবে যাবে? আপনি তো মাটির সাথে মিশে যাবেন। আপনি না বলেছেন মানুষ কবরে গেলে সব মিশে যায়, শুধু একটা হাড্ডি বাকি থাকবে? আপনি তো মানুষ, আপনি তো কবরে গেলে আরামতা, আপনি মাটির সাথে মিশে যাবেন। তখন আমাদের দরুদ শরীফ আপনার কবরে কিভাবে পৌঁছানো হবে? আমার নবীজি বলেন, এ আমার সাহাবারা শুনো। কল, আমার নবীজি বললেন, ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। এ আমার সাহাবারা, তোমরা তোমাদের উপর আমাকে কিয়াস করছো কেন? আমি তো উম্মত না, আমি তো নবী। আর আমার আল্লাহ হারাম করে দিয়েছেন জমিনের জন্য, যে জমিনের ভিতরে কোন নবীকে দাফন করলে এই নবীর কোন নবীর শরীর যাতে না খায়, এই জমিনের জন্য আমার আল্লাহ নবীদের শরীর খাওয়াকে হারাম করে দিয়েছেন। নবীজি বলছেন, আল আম্বিয়া হাইয়ুন ফি কবরিহি ওয়া ইউরযাক, আম্বিয়া কবরে জিন্দা, এমনকি তাদেরকে রিজিকও দেওয়া হয়। নবীরা কবরে কি?
কিভাবে জিন্দা? পানাহার করে করে জিন্দা। তো পানাহার করলে টয়লেট কোথায় পাবে? বলে না এটা দুনিয়ার খাবার খাইলে টয়লেট লাগে, জান্নাতের খাবার খাইলে টয়লেট লাগে না। জান্নাতের কোনো আপনার টয়লেটের ব্যবস্থা নাই। নবীদেরকে কবরে যে খাবার দেওয়া হবে এগুলা জান্নাতি খাবার, ইনাদের কোনো হাজত হবে না। একটু আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। অনেক ভাইয়েরা এগুলা মানে না, এমনকি সব মাটির সাথে মিশে যায় বলে নবীও মাটির সাথে মিশে যায়, এই আকীদা রাখে। বিশেষ করে বর্তমান যারা একটা দল খুব বেশি তৎপর, এরা হলো নিজেদেরকে আহলে হাদিস দাবি করে। এই যে আমি হাদিস শরীফ বললাম এটা মানে না, এরা আহলে হাদিস দাবি করে, কিন্তু আমার হাদিসটা কোথায় কোথায় আছে? সেহাসির তার 3টা কিতাবে আছে, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ। আমি তো হাদিস নাম্বার সহ দিলাম। আবার সেহাসির আগের হাদিসের কিতাব মুসনাদে আহমদ রয়েছে, আবার মুস্তাদরাকুল হাকিম রয়েছে। এতগুলো হাদিসের কিতাবে আছে। এরা আহলে হাদিস দাবি করে কিন্তু হাদিস মানে না। তাহলে এদের কথার সাথে এদের আকীদার কোনো মিল আছে? নবীজি বলেছেন সমস্ত নবীকে কবরে ঢুকাই দিলে এরা মরা থাকে না, এরা আবার জিন্দা হয়ে যায়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবাইকে এই সমস্ত আকীদার মধ্যে মজবুত থাকার তৌফিক দান করুন। কি বলছিলাম? তাহলে সাহাবারা মনে করেছিলেন নবীও মাটির সাথে কি হয়ে যাবে? মিশে যাবে। সেজন্য বলছেন ইয়া রাসূলুল্লাহ, জুমার দিন আপনার উপর দুরূদ শরীফ পড়লে আপনার কাছে কিভাবে যাবে? আপনি তো মাটি হয়ে যাবেন। নবীজি বলেন না না, আমি না, কোন নবীকেও খাইতে পারবে না। আমি তো শুধু নবী না, আমি তো নবীদেরও নবী, আমি তো ইমামুল আম্বিয়া, আমি তো সৈয়দুল আম্বিয়া, আমি সৈয়দুর রসুল, আমি শ্রেষ্ঠ নবী। তো অন্যান্য নবীকে জমিন খাইতে না পাইলে তো আমাকে কিভাবে খাবে? মুজাদ্দিদ আল ফেসানির দরবারে গেলে আপনারা যাবেন, দেখবেন পাঞ্জাবে সরহিন্দ শরীফের কিছু দূরে বরাস একটা এলাকা আছে যেখানে 11 জন নবীর কবর শরীফ আছে, অনেক লম্বা লম্বা। এনাদেরকে আরো 500 বছর আগে টিলার মধ্যে চাষ করতে গিয়ে এনাদের কবর খুলে গেছে। এমনকি যারা চাষ করছিল সবাই শিখ ছিল। শিখ শিখ মানে যাদের পাগড়ি লম্বা, বড় পাগড়িওয়ালা, দাড়ি লম্বাওয়ালা, পাঞ্জাবি পায়জামাও পড়ে। আমাদের দেশে এখানে শিখ নামলে বাচ্চারা সালাম করতে করতে পাগল হয়ে যাবে, দেখতে বিরাট হুজুরের মতো লাগবে। শিখ কিন্তু মারাত্মক। এরাই দেখলো কি চাষ করতে গিয়ে দেখতেছে বিরাট এক চেহারার মানুষ, দাঁতও অনেক লম্বা বড় বড়, ওনাদের চেহারা থেকে ঝলক বের হচ্ছে। তারা এখানে এরকম ফেলে, তখন মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি শ্বশুরিলে ছিলেন, হীন হায়াতে ছিলেন। দৌড়তে দৌড়তে সরহিন্দে মুজাদ্দিদ আল ফেসানির কাছে এসে কান্দে, হুজুর এই মামলা। বলে কি দেখলাম? বলে আমাদের এখানে চাষ করতে গিয়ে বিরাট এক চেহারার মানুষ দেখলাম, হুজুর একটু আসেন না। মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি এসে দেখলেন ঠিকই বিরাট চেহারার অধিকারী, চেহারা সুন্দর, ধমধকে সাদা, এমনকি ওনাদের শরীর থেকে সুগন্ধি আর সুগন্ধি বের হচ্ছে। তখন হযরত মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি মুরাকাবা শুরু করলেন। মুরাকাবা কেন করলেন? মুরাকাবা করে আমার এখন ইন্টারনেট ডাটা চালু করলে, নেট ঠিক থাকলে, ডাটা চালু করলে যেভাবে লাইভ দেখা যায়, ঠিক আল্লাহর ওলিরা মুরাকাবার করার মাধ্যমে সাধারণ মানুষ যেটা দেখে না সেটা ওনাদের জন্য মুশাহাদা হয়ে যায়। মুরাকাবার মাধ্যমে কি হয়ে যায়? মুশাহাদা। মুশাহাদা মানে সরাসরি দেখা, লাইভ দেখতে পা। হযরত মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি মুরাকাবা করলেন। মুরাকাবা করার পরে দেখলেন একজন দুইজন না 11 জন। উনি ওনাদের সাথে কথা বললেন, তথ্য নিলেন। ওনারা কে? সবাই পরিচয় দিলেন, আমরা সাধারণ মানুষ না, আমরা সবাই নবী। অনেক আগের
বখত নসর আমলের। বখত নসর এটা আমাদের নবী দুনিয়াতে তশরিফ আনার আরো 1000 বছর আগের কথা। বখত নসরের আমলের নবীরা ওই জালেম বাদশা নবীদেরকে সবে করতেছিল, আক্রমণ করছিল, ওনারা হিন্দুস্তানে চলে আসছিলেন বখত নসরের আমলে। এই তত্ত্ব মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ বের করলেন, এমনকি নির্দিষ্ট করে দিলেন যে ওই দেওয়াল থেকে আমি পর্যন্ত এক একটা কবর, আরো পারলে বড় হবে। যারা গিয়েছেন দেখেছেন, যারা জানেন ভবিষ্যতে যাওয়ার খেয়াল করিয়েন। সেটা কি, এক একটা কবর শরীফ কত বড়, ওই দেওয়াল থেকে আমি পর্যন্ত হবে 30 ফুট, 20-25 ফুট, আরো বেশি বেশি বড় বড় এক একটা কবর। কারণ মানুষ তখন তো লম্বা লম্বা ছিলেন, বড় বড় ছিলেন, আমরা নাচুদ হয়ে যাচ্ছি। তখন তো মানুষ বড় বড় ছিলেন। এই মুজাদ্দিদ আল ফেসানি নির্দিষ্ট করলেন এই থেকে এ পর্যন্ত, এই থেকে এ পর্যন্ত 11 জনের নির্দিষ্ট করেছেন। এখনো সেই নবীদের মাজার বরাস পাঞ্জাবের মধ্যে আছে। তো কি বললাম, ওনাদের শরীর কি মাটি খাইল? আল্লাহ দেখাইলেন। কি বুঝলাম? তাহলে সবার শরীর এক মনে করিয়েন না। আর আমার আল্লাহ যে বলেছেন লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় এদেরকে তোমরা মরা বলিও না। তাহলে শহীদরা কবরে মরা না জিন্দা? এই আয়াতের তাফসীরে আল্লামা ইমাম কুরতুবী তাম জামিউল আহকাম তাফসীরুল কুরতুবী যেটার নাম, এটা 20 খণ্ডের আরবি কিতাব, বড় বড় ভলিউমের 20 খণ্ডের কিতাব তাফসীরে কুরতুবী যেটার নাম। সেখানে তাফসীর আসছে শুধু আম্বিয়া নয়, শুধু শহীদ নয়, নবীর পথে যারা হক্কানি আলেম যারা আমল করে আল্লাহর ওলি হয়েছেন এরাও কবরে জিন্দা। বাস্তব আলেম হলে এরাও কবরে জিন্দা। এমনকি যারা মোহব্বতে আজান দেয় মুয়াজ্জিন, এই মুয়াজ্জিন এরাও কবরে জিন্দা। যাদের সিনার মধ্যে কোরআন হেফাজত আছে, হাফেজে কোরআন যারা, যাদের সিনার মধ্যে কোরআন সংরক্ষিত আছে, হাফেজে কোরআন মারা গেল এরাও নাকি কবরে, জমিন তাদের শরীর খায় না, হাফেজে কোরআনের শরীরে বহাল থেকে যায়। আর আমরা তো সবাইকে এক মনে করি, এক কাতারে নিয়ে আসি, নয়, এটা বোঝার ভুল। আল্লাহ পাক সবাইকে এই বিষয়ে লক্ষ্য রাখার তৌফিক দান করুক। একটু মোহব্বতের আওয়াজে বলুন না আমিন। আসুন, আমার আল্লাহ বলেন কারা মারা যাবে, কারা কোন কবরে থাকবে এগুলো আমি জানি। কাদ আলিমনা মা তানকুসু আল আরদু মিনহুম, জমিন কবরস্থ হতে 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 জমিন যা ছোট হবে, নকশা হবে, সংক্ষিপ্ত হবে, এই বিষয়ে আমি জানি। ওয়া ইনদানা কিতাবুন হাফিজ, আমার কাছে সবার আমল হেফাজত আছে। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন আমি যে কিয়ামতের ময়দানে তোমাদেরকে উঠাবো, আমি আল্লাহর কুদরত কেন বিশ্বাস করছো না? আচ্ছা ঠিক আছে, আমি আল্লাহ তোমাদেরকে আমার কিছু কুদরত দেখাচ্ছি। কে বলতেছে? তোমরা আমার কুদরত তো মানো না, কিয়ামতের ময়দানে আমি উঠাবো বান্দাদেরকে, এটা তোমরা কেন মানতেছো না? আল্লাহ বলেন আফালাম ইয়ানজুরু ইলাস সামা, যারা কিয়ামতের ময়দানে পুনরুত্থানকে অবিশ্বাস করছে এরা কি আসমানের দিকে দেখে না? ফাওকাহুম, যে আসমান তাদের উপরে, কাইফা বানাইনাহা ওয়া সায়্যানাহা, এই আসমানকে আমি আল্লাহ কিভাবে বানাইলাম, কিভাবে সুন্দর করলাম। একটা ছাদ বানাইতে গেলে ফিলার কম হলে ছাদ পড়ে যাবে, থাকবে না। আমি যে এত বড় আসমান বানাইলাম কোন ফিলার ছাড়া, আমার কুদরত এটা তারা দেখে না কেন? আমার কুদরত আসমানে আছে, এরা আমার কুদরত দেখে না কেন? ফিলার ছাড়া এত বড় আসমানকে আমি স্থির করে রেখে দিলাম। দেখি তোমরা একটা ছাদ রাখো তো। আরে পাথরের ছাদ দূরের কথা, টিনের ছাদ রাখো তো, কিছু ছাড়া প্লাস্টিক রাখো তো।
হালকা কিছু রাখো পারবা না, কিন্তু এত বড় আসমান আমি ফিলার ছাড়া রেখে দিলাম, এটাই তো আমার কুদরত। কেন আমার কুদরত মানো না? একটু আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। আমার আল্লাহ আরো বলেন, মা লাহা মিন ফুরুজ, তোমরা ছাদ বানাইলা, এদিকে পানি পড়ে ওদিকে পানি পড়ে, এদিকে এই সমস্যা ওদিকে সমস্যা, কিন্তু আমি এত বড় একটা আসমান বানাইলাম, মা লাহা মিন ফুরুজ, এখানে কোনো গর্ত ছিদ্র নাই। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আসমানের মধ্যে কোনো গর্ত ছিদ্র নাই। এগুলা আল্লাহ নিজেই কুদরত প্রকাশ করছেন। আল্লাহ বলেন, তারা কি জমিন দেখে না? বলা আরদা মাদাদনাহা, এরা কি জমিন দেখে না যে জমিনকে আমি একেবারে বিছাই দিলাম। ওয়ালকাইনা ফিহা রাওয়াসিয়া, জমিনের উপর আমি আল্লাহ পাহাড় বসাই দিলাম। ওয়া আম্বাতনা ফিহা মিন কুল্লি জাওজিন বাহিজ, আবার জমিন থেকে আমি সুন্দর সুন্দর ফসলাদি বের করি। তাবসিরাতান ওয়া যিকরা লিকুল্লি আবদিন মুনিব, আল্লাহ বলেন এটা দেখো, এটাই তোমাদের জন্য নসিহত হয়ে যাবে, এটাই তোমাদের জন্য ওয়াজ হয়ে যাবে। আমি আল্লাহ যদি আসমান বানাইতে পারি, জমিন বানাইতে পারি, জমিনের উপর পাহাড় বসাই দিতে পারি, জমিন থেকে উদ্ভিদ উগাইতে পারি যেখানে কেউ কিছু রোপণ করে নাই, এরপর আমি উঠাই দিতে পারি, এত কিছু পারলে তোমাদেরকে আবার কিয়ামতে উঠাইতে পারবো না কেন? দেখেন কত সুন্দর আল্লাহ নিজের কুদরত প্রকাশ করছেন। এরপর আল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা মিনাস সামাই মাআম মুবারাকা, আমি আল্লাহ আসমান থেকে বরকতময় পানি নাজিল করি। ওয়া আম্বাতনা বিহি জান্নাত, যে পানি দ্বারা জান্নাত হয়, বাগান হয়। ওয়া হাব্বাল হাসিদ, এমন ফসলাদি তোমরা জমিনে পাও যেগুলা হাসিদ খেতে খেতে খাইতে পারো। হাসিদ বলা হয় যে ফসল কাটা হয় খাবার জন্য। অনেক ফল আদি আছে যেগুলা খাই না, এমনি পড়ে থাকি। কিছু ফল আছে যেগুলা মানুষ কেটে কেটে খায়। আল্লাহ বলেন, এটাই তো আমার কুদরত। আসমান থেকে পানি বর্ষণ করলাম, জমিন থেকে গাছ উঠাই দিলাম, সেই গাছে ফল ধরলো, আর তোমরা মজা মজা ফল খাও। আর সিজনে সিজনে এক এক সিজনে এক এক ফসল, একটা গেলে আরেকটা, একটা গেলে আরেকটা, একটা গেলে একটা। ফলাদির কোনো অভাব নাই। এই গাছ থেকে, একটা গাছ থেকে বারবার ফল ধরায়। আল্লাহ বলেন, তবে এই আরবের মানুষ, তোমরা তো খেজুর বেশি খাও। আমি আল্লাহ খেজুরের কথা বলতেছি। ওয়ান নাখলা বাসিকাত, আল্লাহ বলেন লম্বা লম্বা খেজুর গাছ দিলাম। লাহা তালউন নাদিদ, যে খেজুর গাছের মধ্যে খোসা রয়েছে, খোসা তালউন বলা হয়, ঠিক যার ভিতরে কি থাকে? খেজুর থাকে। যে আমাদের এখানে ডাব আছে, নারিকেল আছে, এগুলা কি এমনি ধরে না? আগে কিসে থাকে? খোসার ভিতরে থাকে। এটা আস্তে আস্তে ফাটে, তারপরে কি হয়? ছোট ছোট ডাবের মতো এরকম আস্তে আস্তে বড় হয়, তারপরে শুকায় গেলে নারিকেল হয়ে যায়। এই যে এগুলা খোসার মধ্যে ছিল, এটাকে আরবিতে তালউন বলা হয়। আমার আল্লাহ বলেন, সেই খেজুর তোমরা যে খাচ্ছ, এটা তো খেজুর ছিল না, একটা খোসার মধ্যে ছিল। সেখান থেকে আমি বের করলাম। কেন? রিজকান